জাপানিজ, কোরিয়ান এবং চাইনিজদের বয়স অনুমান করা যায় না কেন বলতে পারবেন? তাদের বয়স যতই বাড়ুক না কেন মুখে তার বিন্দুমাত্র চাপ নেই। কতটা জকজকে কাচের মতন মসৃণ তাদের চেহারা, ফলে তাদের মুখ দেখে বোঝার কোনো উপায় নেই বয়স 18 নাকি 50। আর এরকম আকর্ষণীয় চেহারার অধিকারী হয়ে থাকেন বিশেষত কোরিয়ান, চাইনিজ এবং জাপানিরা। আর তাদের ত্বক এবং রূপচর্চা নিয়ে সারা বিশ্বের মানুষের কম বেশি আগ্রহের কোনো শেষ নেই। তো ভিউয়ার্স, এরকম একটি ত্বকের অধিকারী আপনি কিভাবে হতে পারেন সেই সম্পর্কেই জানাবো। তাই তাদের মতন সৌন্দর্যের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই ভিডিওতে থাকা টিপসগুলো শুধুমাত্র মেয়েদের জন্য নয়, ছেলে মেয়ে উভয়ের জন্য। টিপস নাম্বার 1, আমরা সাধারণত ভাত খেয়ে থাকি, কিন্তু তারা যে শুধু ভাত খায় তাই না, রূপচর্চায় ব্যবহার হয় এই ভাত ও ভাতের মাড়। কারণ ভাতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেলস, যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। ভাত রান্না করার পর তারা ভাতের মাড়টা ফেলে দেয় না, কারণ তাদের রূপচর্চায় এই ভাতের মাড়টা ব্যবহার করে থাকে। ভাতের মাড়ে যে মিনারেল উপাদান থাকে সেটা শরীরকে ঠান্ডা ও মসৃণ করে। নাম্বার 2, অতিরিক্ত লবণ না খাওয়া। কারণ অতিরিক্ত লবণ শরীরে টক্সিন বাড়ায়। এছাড়া লবণে অ্যালার্জিজনিত রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। শুধু তাই নয়, অতিরিক্ত লবণ বার্ধক্য তো কমায় না, উল্টো বার্ধক্য প্রক্রিয়াকে দ্রুত করে দেয়, অর্থাৎ বয়সের চাপটা তাড়াতাড়ি পড়ে যায়। নাম্বার 3, নিরামিষ খাবার। সপ্তাহে একদিন তাদের খাদ্য তালিকা পুরোটা জুড়েই থাকে নিরামিষ। প্রতিদিন যে খাবার গ্রহণ করে তা থেকে টক্সিন দূর করতে নিরামিষ খায় তারা। আর শরীরে যত পরিমাণ টক্সিন কম থাকবে শরীর ততই লাবণ্যময় হয়। নাম্বার 4, ক্যামেলিয়া অয়েল। সৌন্দর্য চর্চায় চাইনিজ, জাপানিজ ও কোরিয়ানদের অন্যতম প্রধান একটি ইন্ডিকেটর হলো প্রাকৃতিক তেল। নাম্বার 5, রোদের আলো। আমরা জানি ভিটামিন ডি নবজাতক ছোট বাচ্চাদের জন্য ভালো, তবে অতিরিক্ত কোনো কিছুই তো ভালো না। জাপানিজ, কোরিয়ান, চাইনিজ নারীরা এ বিষয়ে খুবই সচেতন। আজ থেকে নয়, বরং তারা বহু বছর আগে থেকেই ধারণা করে আসছে যে সূর্যের রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর, ফলে তারা খুব কম রোদের আলোতে যায়। আর রোদের আলো যদি শরীরে কম স্পর্শ হয় তাদের তো ত্বক ভালো থাকবে। ত্বকে মেলানিনের পরিমাণ কম থাকে, ফলে ত্বক তুলনামূলক উজ্জ্বল থাকে। আর প্রয়োজনে বাহিরে সূর্যের আলোর নিচে যাওয়ার প্রয়োজন পড়লে সানস্ক্রিন ব্যবহার করতে কখনোই ভুলবেন না। নাম্বার 6, হাইড্রেশন বা পানি পান করা। কোরিয়ান হোক আর জাপানিজ, তারা নিজেদেরকে হাইড্রেশনের প্রতি বিশেষ নজর দেন। তারা নিয়ম করে শরীরের জন্য প্রয়োজনীয় পরিমাণ পানি প্রতিদিনই পান করে থাকে। পানি পান না করলে শরীরের মসৃণতা কমে যায়, শরীরে খসখস হয়ে যায়, ফলে চামড়ার লাবণ্য ধরে রাখতে এবং ভিতর থেকে স্কিনকে গ্লো বৃদ্ধি করতে তারা প্রচুর পরিমাণে পানি পান করে থাকে। তারা বিশ্বাস করে বাইরে থেকে যতই ময়শ্চারাইজার ব্যবহার করুক না কেন, শরীরের ভিতরে যদি পর্যাপ্ত পানি না থাকে বা পানির ঘাটতি থাকে তাহলে কোনো লাভই হবে না। নাম্বার 7, রূপচর্চা মানে যে খাবার দাবার আর দামি দামি প্রোডাক্ট ব্যবহার করা এটা নয়, তারা তা খুব ভালোভাবেই জানে। এজন্যে এসব দেশের নারীরা বাঙালিদের মতন মোটেও অলস নয়, তারা বেশিরভাগ নিয়মিত ব্যায়াম করে থাকেন। আর এই ব্যায়ামটা শুধুমাত্র তারা ওজন কমানোর জন্য করেন না, বরং শরীরকে ভালো রাখতেও করেন। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এইসব ব্যায়াম শুধু শরীরের জন্য উপকারী নয়, ত্বকের জন্য অত্যন্ত উপকারী। কারণ এই অভ্যাসগুলো রক্তের প্রবাহ বৃদ্ধি করে, সেই কারণেই ত্বক দেখতে আরও সুন্দর লাগে। নাম্বার 8, দুধ। দুধ যেমন পুষ্টিকর শরীরের জন্য, তেমনি ত্বকের জন্য বেশ উপকারী। দুধ শরীরের ময়লা পরিষ্কার করে, ত্বককে কোমল এবং মোলায়েম করে। তাই রূপচর্চার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে দুধ। এক্ষেত্রে তারা কাঁচা দুধকে ফ্রিজে রেখে তারপর বরফ করে স্কিনে লাগানো হয়। এক্ষেত্রে ত্বকের তেলের মাত্রাটাও নিয়ন্ত্রণে থাকে, ফলে ত্বক হয় পিম্পল মুক্ত এবং উজ্জ্বল ও সুন্দর। নাম্বার 9, মাশরুম। তারা রূপচর্চার পাশাপাশি খাবারের ব্যাপারেও খুব সচেতন। সৌন্দর্য রক্ষায় তারা অতিরিক্ত চিনি, মাংস, পাউরুটি জাতীয় খাবার এড়িয়ে চলেন।
এর বদলে তারা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড খাবার এবং স্বাস্থ্যের জন্য ভালো এমন খাবার খেয়ে থাকেন। এর মধ্যে অন্যতম হলো মাশরুম। তারা পেশ সবজির পাশাপাশি খায় পেশ ফলও, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণ মিনারেলস এবং ভিটামিন। নাম্বার 10, রূপচর্চা। কোরিয়ান এবং চাইনিজ নারীরা খুব ভারী মেকআপ পছন্দ করে না। তারা মেকআপ কম করলেও ত্বকের যত্ন নেয় প্রচুর। তারা ব্যবহার করে থাকেন প্রচুর পরিমাণে ফেস মাস্ক। এটা হতে পারে অর্গানিক বা নিজেরাই তৈরি করে থাকেন। এর মধ্যে বিখ্যাত হচ্ছে মুগ ডাল বা হলুদের তৈরি ফেস প্যাকগুলো তাদের জন্য বিখ্যাত। এছাড়াও হলুদ, টক দই ও মধু মিশিয়ে ব্যবহার করা হয় হলুদের এই ফেস প্যাক। তো ভিউয়ার্স, সৌন্দর্য নির্ভর করে ত্বকের যত্নের উপরে। তাই আমরা যদি কোরিয়ান এবং চাইনিজ ও জাপানিদের মতন ত্বক পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই ত্বকের যত্ন নিতে হবে প্রচুর পরিমাণে। আর এজন্যে দামি দামি কোনো প্রোডাক্ট ব্যবহার করতে হবে না, জাস্ট কিছু টিপস এবং ট্রিক্স মেনে চললেই হবে। তাহলে আমাদের হতে হবে না 20তে আর বুড়ি, তাহলে 48 তো 18তে বয়স থাকতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন।